সো হ্যালো, আমি সবুজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন কথা বলবো একটা বাংলা মুভি ইনসাফ নিয়ে। আসলে মুভিটা নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমি জানি যে এরকমই কিছু একটা হবে। আমি মুভিটা এতদিন দেখিও নাই, তো আজকে দেখলাম। সো কেন দেখলাম, এটা দুটো কারণ। একটা হচ্ছে আমাদের মোশাররফ করিম, আর 2 নম্বরে এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে। কেউ বলছে ভালো, কেউ বলছে খারাপ, এই সেই হাবিজাবি অনেক কথা চলতেছে এটা নিয়ে। এই জন্য আর কি মূলত মুভিটা আমি এখন দেখলাম। এটা আমার না দেখার একটা ইচ্ছে ছিল, তবে দেখার পরে আমার মনে হইতেছে যে এটা না দেখেই ভালো ছিলাম। আমি দেখার পরে আমার মাথাটা এখন ঝিমঝিম করতেছে। এটা কি দেখলাম? আসলে এরা ভালো কিছু চায় না, এরা ভালো কিছু চায় না। যদি কেউ কিছু করতে চায় বা তাদেরকে যদি করাইতেও চায়, এরা জীবনেও পারবে না, এদের দ্বারা সম্ভব না। কারণ এটাই যে এরা আরেকজনের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানায়। কেন তোমরা নিজের ইয়ের থেকে বানাও? দরকার পরে তুমি দুই বছরের জায়গায় আরও 2 বছর সময় বেশি নাও, তারপরে বানাও। কেন ইন্ডিয়াতে দেখো না, ইন্ডিয়াতে একটা মুভি নিয়ে কথা চলতে চলতে এমনও সময় যায় 5 বছর চলে যায়, 3 বছর চলে যায়। একেবারে নিম্ন হলেও 2 থেকে 3 বছর তো লাগেই। তো তোমরা যেটা বানাইতে পারবা না, ওটা কেন বানাও? কোনো দরকার আছে? কোনো দরকার নেই, হুদেই। আর এগুলো সব দোষ হচ্ছে আমাদের রায়ান রাফি আর হলো আমাদের সাকিব খান, মেগাস্টার সাকিব খানের। আপনারা এগুলা কেন বানাইছেন? এই তুফান দিয়ে শুরু করছেন, তুফান, এই তাণ্ডব, আরও সুরঙ্গ, আবিজাবি যে মুভিগুলো বানাইছে, এত ভালো মুভি তো বাংলাদেশে হয় না। মানে এগুলা তারা হতে দিবে না। এই যে আপনাদের এটা ভালো করা দেখে এখন তারা কিসের ইনসাফ বানাইতেছে, কিসের কি বানাইতেছে, হাবিজাবি দুনিয়ার কিসের মাফিয়া সাফিয়া, এগুলো চলে নাকি? তো একটা জিনিসই বলবো ভাই, যারা তোমরা মুভি বানাও বা ভবিষ্যতে বানাইতেছো বা বানাবা, তো ভাই একটা জিনিস মনে রাখবো যে একটা জিনিস বানাইলে যাতে মানুষ পজিটিভ কথা বলে, নেগেটিভ যাতে না বলে, এমন কিছু বানাও যাতে মানুষ পজিটিভলি কথা বলে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এখন মুভি নিয়ে কথা বলি। মুভিটা হচ্ছে 8 পর্বের ওয়েব সিরিজ বিল্ড আপ। আরে ভাই, আমি কথা বলতেছি তো নাকি? তুই চুপ থাক। যাই হোক, এখন মুভি নিয়ে কথা বলি। 8 পর্বের ওয়েব সিরিজ বিল্ড আপ। বুঝছি তো, আমি কথা বলতেছি তো নাকি? আচ্ছা, সো এখন মুভি নিয়ে কথা বলি। মুভিটা হচ্ছে এমন যে একটা গ্যাংস্টার থাকে, তার নাম থাকে ইউসুফ। সে হঠাৎ করে 5 বছরের জন্য হারিয়ে যায়। আবার 5 বছর পরে সে কেন ফিরে আসে বা কী জন্য হারিয়ে যায়, সেটা নিয়ে আর কি গল্পটা গেছে। তো এটা অনেকে দেখলাম পাবলিক রিভিউ, যারা হলে সিনেমাটা মুভিটা দেখছে, অনেক রিভিউ দিল যে এই সেই হাবি জাবি, এই করছে সেই করছে, হ্যান করছে ত্যান করছে। এটা প্রচুর মাথা করছে। এটা শুধু আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আরও নাম আরও নিচের দিকে নেওয়ার জন্য চেষ্টাগুলো করতেছে। আর কেন করো এগুলো ভাই? এই দেখো, তাণ্ডব বলো, তুফান বলো, আরও রায়ান রাফি যে কটা মুভি বানাইছে, এগুলো এরকম মুভি বানালে ইন্ডাস্ট্রি উপরে যাবে। আর তোমরা যেগুলো শুরু করছো ওগুলো করলে ইন্ডাস্ট্রি আরও নিচের দিকেই নামবে। এটা কেন বোঝো না তোমরা? একটা মুভি বানাবা, একটা জিনিস বানাবার সময় নিয়ে বানাও। তুমি 24 সালে প্ল্যান করছো, 26 সালে বানাও। 26 সালে প্ল্যান করছো, 28 সালে নিয়ে যা বানাও জিনিসটা। এতে তো কোনো সমস্যা নেই। দর্শক তো তোমাদের বলে নাই যে আমাদের এখনই লাগবে। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। যত বলবো অতই মাথার আউলে ঝাউলে হয়ে যাবে। আর কী বলবো না বলবো তার ঠিক নেই। সো বাই।